17 বছর পরে এই মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিতে পারছে। এই গত 17 বছর এই ধানের শীষের স্লোগান দিলে নিয়ে যেত আয়না ঘরে, নিয়ে যেত কাশিমপুর কারাগারে। যারা আয়নাঘর পরিচালনা করত, যারা কাশিমপুর কারাগারে কারারক্ষী ছিল, যারা এই মামলা দিত, হামলা করত, তারা সকলে বর্তমানে দিল্লি আছে। আশা করি তারা দিল্লিতেই থাকবে। আমরা সৌভাগ্যবান, আমরা সকলেই আমাদের মাতৃভূমিতে আছি, রাঙ্গুনিয়ার মাটিতে আছি এবং ভবিষ্যতেও এখানেই থাকব। আল্লাহর অনেক রহমত, এই আগুনের মাধ্যমে আজকে আপনাদের সামনে শক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হাজির হয়েছে। সামনের 12 তারিখ আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা কি ধরনের প্রতিনিধি চান সংসদে। রাঙ্গুনিয়ার মানুষ সিদ্ধান্ত নেবে, তারা কি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে সংসদে দেখতে চায় না কিনা। নতুন প্রজন্ম শেখ হাসিনার মিথ্যাচার শুনে নাই। নতুন প্রজন্ম শেখ হাসিনার মিথ্যাচারকে প্রত্যাখ্যান করে চিৎকার করে বলেছে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ। এই আজকের দিনটার জন্য আমরা অনেক বছর আমরা ধৈর্য ধরেছিলাম। আপনাদের ভাবি, আপনাদের বৌমা, আমি সম্মান জানাচ্ছি, সেলিউট জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়াবাসী করছেন, তাই সতর্ক হয়ে যাবেন। সালাউদ্দিন কাদের চৌধুরী জাতীয়তাবাদী দল লক্ষ লক্ষ মানুষের জানাজা।